ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে কি একটি ফল নিয়ে আসলাম, সেটি কি চিনতে পারছেন কিনা ভালোভাবে তা জানি না, তবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যদি চিনতে পারেন। যদি যারা চিনতে না পারেন নাই তারা কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদেরকে একটি ফল নিয়ে কথা বলবো, যেই ফলটি হচ্ছে সুপারি। এটা কিন্তু বাংলাদেশের বিরূপ চাহিদা। দেখেন এই গাছটি আমি আপনাদেরকে দেখাই, এটার গোড়া থেকে দেখেন এই থেকে এই পর্যন্ত সবটা হচ্ছে এটা সুপারি গাছ, অনেক লম্বায় চৌড়ায়। তো এই গাছটা সুপারিগুলো আমি আপনাদেরকে দেখাই, দেখেন কি পর্যন্ত ফলন ধরছে এই সুপারি গাছটাতে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। তো এই সুপারির কিন্তু বর্তমানে অনেক চাহিদা। এই সুপারি যারা যারা সুপারির চাষ করেন, আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব, আশা করি আমার প্রত্যেকটা পরামর্শ আপনাদের কাজে দিবে। তো এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি কি বলতেছি না বলতেছি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে, প্রত্যেকটি ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালোর জন্য আমি ভিডিও তৈরি করব, আমার নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতেই পারছেন। তবে আমি আপনাদেরকে ভিডিওর শুরুটা একদম করে দিই। তো শুরু তো করেই ফেলছি আগে, তাও আবার বলতেছি, আপনারা যারা সুপারির বাগান করেন, বিশেষ করে আপনাদের যাদের বাড়ির সামনে পর্যাপ্ত জায়গা আছে, বাড়ির পিছনে, বাড়ির সাইডে, আশেপাশে যেখানে জায়গা পান না, এই সুপারি গাছটা লাগাবেন। যদি আপনারা জমি ভরাট করে সুপারির বাগান করতে চান, এটা আরও বেশি ভালো হয়। যদি আপনারা মন চায় পুকুর পাড়ে লাগাবেন, চতুর্দিকে পুকুর পাড়ে লাগাইতে পারবেন। দেখেন সুপারির কিন্তু অনেক বর্তমানে চাহিদা, বাজারে প্রচুর পরিমাণ সুপারির চাহিদা রয়েছে। তারপরে বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, তারপরে বাজারে, হাটে বাজারে, সাস্টেলে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সুপারি বাগানটা, সুপারির চাষটা বেশি হয়। তো বাগান থেকে বিক্রি করা হয়, বাজারে নিয়ে আসা হয়, কেনা হয়। তো যাই হোক, আপনারা সুপারি গাছটা লাগাবেন, চাহিদা মতো খেতে পারবেন, চাহিদা মতো বিক্রি করতে পারবেন, আপনাদের চাহিদা মেটাতে পারবেন। এই সুপারি গাছের কিন্তু অনেক চাহিদা। তবে বাজারে আপনারা সুপারি গাছ পাবেন, ভালো মানের, ভালো জাতের সুপারি গাছ লাগাবেন, ভালো জাতের সুপারি হবে। তো আমি আপনাদেরকে ভিডিও করে সুন্দরভাবে দেখাই, সুপারিগুলো আপনারা দেখতে থাকেন। দেখেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা সুপারি কী পর্যন্ত বড় হচ্ছে। এগুলো কিন্তু ছোটো, কিছুদিন পরে ফাঁকবে, পেকে উঠবে। তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটির সাথে থাকেন, আমি আপনাদেরকে ক্যামেরাটা সামনে নিয়ে দেখাই আরও। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুপারি গাছের প্রতি যত্নশীল হবেন। গাছের প্রতি যত্নশীল হলে আপনার ফলনটা বেশি হবে। গাছের প্রতি যদি যত্নশীল না হন, ফলনটা আপনার কম হবে। তবে আমি মনে করবো আপনারা গোড়া পরিষ্কার করে আপনারা গোড়ায় জৈব সার দেবেন। জৈব সার দিলে দেখা যাবে আপনার আপনার ফলনটা একটু বেশি হচ্ছে। তো যে কোনো ফলের গাছকে আপনারা এভাবে যত্নশীল করবেন, যত্ন রাখবেন। যত্ন করলে রত্ন বাড়ে, কথায় আছে না, গাছ লাগান পরিবার বাঁচান। তো আপনার এই গাছটা কিন্তু সৌন্দর্য বয়ে আনবে বাড়ির সামনে লাগাইলে। যাই হোক, আপনারা যদি ভালো চান, দেশের অর্থনীতি বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই সুপারি গাছটি লাগিয়ে রাখবেন। তবে এই সুপারি গাছের চাহিদা অনেক, সুপারির চাহিদা অনেক। তো আপনারা অবশ্যই কথাগুলো আমার বুঝতে পারছেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।